আজকে আমরা বুঝবো মুসা আলাইহিস সালামের জীবন থেকে আমাদের নবীর জীবন, নবীকে নবীর তুলনা। এখান থেকে দুইটা আমরা মেরাজের সূচনা করব। আলাদা নবী রাসূলুল্লাহ আলাদা আলাদা মুজিজা ছিল, মুজিজা ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল যে কোনো লোহার তরবারি কিংবা লোহার বোতলগুলা মুমিনের মতো বেলেই ফেলতেন। মুসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, এটা মাটির মধ্যে ফেলে দিলে বিশাল বড় কাউসার সাপ হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল উনি মৃত লোকগুলা মুর্দা মানুষকে জিন্দা করতে পারতেন। আর আমার নবী অসংখ্য অগণিত মুজিজা, যেমন চার টুকরো করেছেন, এমনকি গাছের বৃক্ষকে ডাক দিয়েছেন, বৃক্ষ সেখান থেকে দৌড়তে নবীর কাছে চলে আসে। সুবহানাল্লাহ। এমন বড় বড় মুজিজা ছিল আমার নবী। এমনকি আদম আলাইহিস সালামের উপাধি ছিল সাফিউল্লাহ, দাউদ আলাইহিস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন নাজিরুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাম হলেন জাবিউল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম হলেন রূহুল্লাহ, আমার নবী হলেন রাসূলুল্লাহ তথা হাবিবুল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন বললেন, হে আল্লাহ, হাবিব এবং খালিমের মধ্যে পার্থক্যটা কি? আমাকে বললেন কালিম, আখির জামানার নবীকে বললেন হাবিব। হাবিব তো বন্ধু, আপনাকে হাবিব বললেন। আমার নবী বললেন, আমার আল্লাহ তাআলা বললেন, মুসা, হাবিব এবং কালিমের পার্থক্য কি তুমি জানো? হাবিব হলো সে যাকে আমি আল্লাহ ডেকে নাম মাকামের মধ্যে নিয়ে যাই, আর কালিম হলো সে যে আমাকে দেখার জন্য প্রার্থনা করে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, উনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। একদিন মুসা আলাইহিস সালাম বেরেন একটা লাঠি হাতে নিয়ে তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার হাতের মধ্যে কি? আল্লাহ প্রশ্ন করেছেন একটা, মুসা তোমার হাতের মধ্যে কি? মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, قال لي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আল্লাহ বললেন, মুসা তোমার হাতে কি? মুসা বললেন, এটা হলো লাঠি, এটা দিয়ে আমি উপর দিয়ে হাঁটি, এটা দিয়ে বকরির খানি জোগাড় করি, এটা দিয়ে আমি অনেক কাজ করি। আল্লাহ বললেন কি? মুসা বললেন কি? আল্লাহ বললেন হাতের মধ্যে কি? এটা যদি বলতে পারতেন আমার হাতে লাঠি, মানে বললেন কি আমার হাতে লাঠি, এটা উপর দিয়ে হাঁটি, এটা দিয়ে বকরির খানি জোগাড় করে আরো অনেক কাজ করি। কারণ ওনার মুজিজা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। একদিন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা উটের দল মুসা আলাইহিস সালামের সামনে পড়ল। বলল, আপনি তো হলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আজকে একটা আমাদের প্রার্থনা নিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা প্রশ্ন নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন আমাদের মধ্যে বৃষ্টি হবে কবে? আজ অনেক বছর হয়ে গেল কোনো বৃষ্টি নাই, মেঘ নাই। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে প্রার্থনা করব। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে
দিব 40,000 বছর পরে। কত বছর? 40,000 বছর পরে। মুসা আলাইহিস সালাম চেহারা কালো হয়ে গেল। আমি কি করে উঠে গিয়ে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন 40,000 বছর পরে বৃষ্টি দিবেন? মুসা আলাইহিস সালামের চেহারা মাটি নিচে করে দিলেন। ওর অপেক্ষা করতেছিল, অপেক্ষা করা অনেক কঠিন। আর ইন্তজার অসাধ্য বিনাল অপেক্ষা করা মরণ চেয়ে বেশি কঠিন। আপনি দেখবেন তারা যদি অপেক্ষা করেন 5 মিনিট যদি সময় থাকে দেখবেন এই 5 মিনিট 1 ঘন্টা মতো হয়ে গেছে। উত্তর অপেক্ষা করতেছে কি জবাব আসা হবে শুনবো। মুসা আলাইহিস সালামকে উত্তরে ডাকতে বলতেছে, আল্লাহ নবী আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিলেন? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বৃষ্টি দিবে কিনা তোমরা জানো নি? ওদের বলা বলল আপনি এটা বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বৃষ্টি দিবে কিনা? মুসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ আল্লাহ বলেছেন বৃষ্টি দিবে। ওরা বলল আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন তোমরা শুধু জানো বৃষ্টি দিবা কিন্তু কখন দিবেন এটা কি তোমরা জানো? ও ডাকতে বলল মুসা কখন আল্লাহ বৃষ্টি দিবেন? মুসা আলাইহিস সালাম ডাকতে বলল আল্লাহ বলেছেন 1 বছর না 2 বছর না 1000 বছর না 2000 বছর না 3000 বছর না 10,000 বছর না 20,000 বছর না 30,000 বছর না আল্লাহ বলেছেন 40,000 পরে বৃষ্টি দিবে। উত্তর আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম উঠতে বললেন তোমরা কেন আলহামদুলিল্লাহ বলছো? আল্লাহ বলেছেন 40,000 বছরের ভিতরে বৃষ্টি হবে না, তোমরা কেন আলহামদুলিল্লাহ বলো? উত্তর ডাকতে বলল আল্লাহ নবী মুসা হয়তো আমরা হায়াতে পাবো না, হয়তো আমরা পাবো না, কিন্তু আমাদের পরবর্তীতে যারা আসবে তারা তো বৃষ্টি নামক নিয়ামত পাবে। হয়তো আমাদের কপালের মধ্যে নাই, নসিবের মধ্যে নাই, সেই জন্য আমরা বৃষ্টি পাবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যুগে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে গেলেন, রাত্রির মধ্যে ঘুমাইবেন, হঠাৎ করে দেখেন কেমন জানি আবহাওয়া পরিবর্তন হয়ে গেল, কেমন জানি একটা মেঘের আবহাওয়া দেখা যায়, বৃষ্টি হবে, ঝড় তুফান শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভাবলেন এটা কি হলো? আল্লাহ বললেন 40,000 বছরের ভিতরে কোনো বৃষ্টি হবে না। এমন পরিস্থিতি সৃষ্টি হলো মনে হচ্ছে এখানে যেন আকাশ ভেঙে জমিনের মধ্যে পড়ে যাবে। মুসা আলাইহিস সালাম একটু সময় গেল কিনা দেখা যায় জায়গাতে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের চোখে ঘুম আসে না। কেন? কালকে যদি আমাকে দেখে বলে কি মুসা নবী কি আপনি বললেন 40,000 বছরের ভিতরে কোনো বৃষ্টি হবে না, তাহলে রাতে আমরা ঘুমাইতে পারলাম কিনা বৃষ্টি হয়ে গেল? মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন কি করবে কি বলবে। পরের দিন যখন সকাল হলো মুসা আলাইহিস সালাম তো পাহাড়ে যাবেন। অগ্নিশমন প্রতিদিন যে রাস্তা দিয়ে যান ওই রাস্তা দিয়ে না, আজকে পাকা পড়তে গেল। উটগুলা দেখে বলে কি মুসা নবী ভালো আছেন? এটা লজ্জিত না? এই জন্য মুসা আলাইহিস সালাম অন্য রাস্তা দিয়ে গেলেন। গিয়ে আল্লাহকে বললেন কি আমার মালিক আপনি তো বললেন 40,000 বছরের ভিতরে কোনো বৃষ্টি দিবেন না, তাহলে কি হলো? উটের কাছে আপনি আমাকে শেষ পর্যন্ত লজ্জা দিলেন। আমি হলাম আপনার গালিমা, আপনার বন্ধু,
আপনি আমাকে বললেন মুসা কালিমুল্লাহ, আপনার সাথে এত কথা বলি, এত প্রেম করি, কিন্তু তারপরে আপনি আমার শেষ পর্যন্ত উঠে গেছে লজ্জা দিলা। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি যখন উঠে বলছো বৃষ্টি হবে, তারা কি বলছে? মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। তুমি যখন বলছো 40,000 বছর পরে বৃষ্টি হবে, তখন কি বলছে? মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, মুসা এই লোকেরা যখন আলহামদুলিল্লাহ বলতে শুরু করলো, তখন আমি আল্লাহর আরশের আজিমের মধ্যে দড়িয়ে বসে গেছি। আমি আমার ধৈর্য রাখতে পারি নাই। তার ওই শুকরিয়া শুনে আমি আল্লাহ দুনিয়ার জমিনে মুষলধারে বৃষ্টি শুরু করে দিলাম। আল্লাহ বললেন, আরে মুসা, তুমি আজ জেনে রাখো, আমার যেই বান্দা আলহামদুলিল্লাহ শুধু শুকরিয়া আদায় করবে, শুধু আলহামদুলিল্লাহ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আলহামদুলিল্লাহি তাআলার মিজান, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যখন তার গুনাহের বদলা যখন ওজন হয়ে যাবে, আমি আল্লাহ আলহামদুলিল্লাহ নেক দিয়া তার নেকের বদলা ওজন করে দেব। সুবহানাল্লাহ। সেই জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে। আরো একটি ঘটনা থেকে শিক্ষা আছে। কোনগুলো বলবো, নিজে আমরা পানি না পাই আর না পাই, বৃষ্টি পাই অথবা নাই পাই, কিন্তু আমাদের পরবর্তীতে যারা আসবে তারা বৃষ্টি নামক নিয়ামত পাবে। এখান থেকে একটা যুদ্ধ বা শিক্ষা আছে। অনেকে আমার কাছে আমরা কোরআন কারীম তিলাওয়াত করতে পারি না, অনেকে আছে আমরা লেখাপড়া করি নাই, কিন্তু আফসোস আমরা লেখাপড়া করতে পারি না, যেটা করতে পারি না আমাদের আফসোস হয়। কিন্তু এই যে উপরে বলছিল, আমরা যদি না পাই তাহলে আমাদের পরবর্তীতে যারা আসবে তারা পাবে। আপনি আমি করতে পারি না, তাহলে কি হয়েছে? আপনার ছেলে আপনার নারী যারা আছে তাদেরকে আপনি দিনে শিক্ষা দেন, আপনার পরবর্তী বংশের লোক যারা আসবে তাদেরকে আপনি একটু শিক্ষা দেবেন, তিনি শিক্ষা। আপনি পড়তে পারেন আর না পারেন, আপনি কিছু জানেন আর না জানেন, কিন্তু আপনার প্রজন্মে যারা আসবে তাদেরকে শিক্ষা দেন। আপনি কবরের মধ্যে যাইবেন, দুনিয়া ছেড়ে একদিন চলে যেতেই হবে। যখন কবরের মধ্যে চলে যাবে, কেউ আপন না, কেউ আপন না। কবরে যাওয়ার পরে যিনি শিক্ষা অর্জন করছিল তারা আপনাকে নেক দিয়ে স্মরণ করবে। আপনি মারা গেলে কোনো কিছু কাজে আসতেছে না, তাকে রেখে দিলেন, তাকে কোরআন শিক্ষা দিবেন, তাকে আরবি শিক্ষা দিবেন, দিনের শিক্ষা দিবেন। ওরা যখন নিজে চিন্তা না করে তাদের প্রজন্মে চিন্তা করেছিল, যেমন বাবা মা না খেয়ে সন্তানকে খাওয়া, নিজে কাপড় বড় কাপড় না করে সন্তানের দেওয়া, ঠিক তেমনই আমরা যদি পড়তে না পারি, আমাদের প্রজন্মে যারা আসবে তাদেরকে আমরা পড়াতে হবে, দিন শিক্ষা দিতে